সনাতন ভাইদের জানাই নমস্কার। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা সামনে রেখে হীরাথাম তরুণ নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে আমি সুবোধ চন্দ্র রায় আপনাদেরকে অন্তরস্থল থেকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, তাই তো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। হীরাথাম রঙ্গমঞ্চের এই প্রথম ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য এই আয়োজন। উপস্থিত দর্শক শ্রোতার চরণধুলি মাথায় নিয়ে শুরু করতে চলেছি 1431 বঙ্গাব্দের 500 বছরের পুরনো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা। ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু ভৈরবনাথ বন্দ্যোপাধ্যায় রচিত, এবার বাংলার সুনামধন্য অভিনেতা নাট্য পরিচালক শহীদুল ইসলাম প্রযোজিত, তরুণ নাট্যগোষ্ঠী পরিচালিত আজকের যাত্রাপালা অশ্রু সদালি হৃদয় বিতরক অভাগীর সংসার, অভাগীর সংসার। জীবন পথের ঘূর্ণি পাকে ভাগ্য হলো মিছে, কালের চক্রে রাতের কোলে রমণী প্রেম বাঁধছে। অভাগীর সংসার, অভাগীর সংসার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মাধব দত্ত, সুবোধ চন্দ্র রায়, আনন্দ, শিশু শিল্পী সম্পদ বর্মন, বৈকুণ্ঠ মিত্র, মুনির হোসেন, কল্যাণ, মনোয়ার হোসেন, সতীশ, কৃষ্ণ বর্মন, মদন, মানিক বর্মন, অমূল্য, নারায়ণচন্দ্র বর্মন এবং দুর্দান্ত খলনায়ক প্রদীপ বর্মন। পতিত পার্বত চৌধুরী, বিনয় বর্মন, বাঁকাহরি, নরেশ বর্মন, কালীচরণ, মণিগোপাল, গোবিন্দ, কমল বর্মন। নারী চরিত্রে রয়েছেন দুর্গা, সুমি আক্তার, কনক, তহমিনা, চাপা, শেখা সরকার, রূপসজ্জায় শহীদুল ইসলাম। আপনারা উপভোগ করুন সামাজিক যাত্রাপালা অভাগীর সংসার, অভাগীর সংসার। প্রথমে শুনবেন দেশাত্মবোধক উদ্বোধনী সঙ্গীত অতিথি শিল্পীদের কণ্ঠে। আপনারা উপভোগ করুন অভাগীর সংসার। একবারে যেতে দে না আমারে ছোট সোনারে গান, একবার যেতে দে না আমার ছোট সোনার
ডাকে মুহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা একবার যেতে দে না আমার ছোট সোনার যেতে দে না আমার ছোট সোনার একবার যেতে দে না আমার ছোট সোনার সুপ্রিয় দর্শক শ্রোতা, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা একটু দয়া করে বসে যান। আপনারা দয়া করে বসে যান। আপনাদের দেখতেও সুবিধা হবে, পাশের লোকও দেখতে পারবে এবং আমাদেরকেও অভিনয় করতে আনন্দ কোথায় গেলি রে সব? একটা সুযোগে বেরোবো তাও থেকে সারা পাওয়া যাচ্ছে না। গেল কোথায়? চাপা চাপা সিন্ধি দেখলে জলে আসবো না। ওই তাড়াতাড়ি আয় না মা। এখনো আসতেছে না কেন? কেন আমি জানি বুঝতে পারছি না। চাপা ওই রে কোথায় গেছিস? একটা শুভ কাজে বেরোবো, যা হোক একটা কাজকর্মের ব্যবস্থা তো করতে হবে নাকি? বলে এভাবে আর না খেয়ে প্রতিদিন চলবে বলো? চলবে না সে তো আমিও জানি, কিন্তু কাজের খোঁজে কোথায় বেরোচ্ছিস? যাচ্ছি একবার রসিকবো করে, ওখানে একটা কাজের সন্ধান পাওয়া গেছে। একটা কাপড়ের দোকানে খাতা লেখার কাজ। আর যদি কাজটা পেয়ে যায় হয়তো পেয়ে যেতেও পারো। মা দুর্গা দয়া তো আছেই, তারপরে ঘরের জীবন সঙ্গী যদি সত্যি সত্যি আচ্ছা রাখো তো, শুভ কাজে যাচ্ছ, এসব কথা এখন না বলাই ভালো। নাও জলটা খেয়ে নাও। জলটাই খাবো। কি করবো বলো? ঘরে কি কিছু আছে যে তোমাকে আমি দেবো? তা নেই জানি, কিন্তু দুধটা চাল এনে দিলে তো জলটা খেয়ে যায়। আয় ভগবান, বুঝেছি ঘরে চালও নেই, আর থাকবে বাপর থেকে। ও কথা আমার মনে ছিল না দুর্গা। যাকে জলটা খেয়ে রওনা দেওয়ার উদ্যোগ করি। হ্যাঁ বেরিয়ে পড়ো। তা একটা কথা বলবো, বলো। রশিদি নগর যখন যাচ্ছ, বরং ওখানে একটা ছেলে খোঁজ নিয়ে এসো। ছেলে মানে কিসের কথা বলছো তুমি? বলছি একটা মন করতে ঘরে আইগুলো মেরে থাকলে সত্যি যদি থাকা যায় বলো, তারপরে এবার মধ্যস্থ করে করবে। তা পারলে তো সত্যি কথা মানলো। দেখতে দেখতে মেয়েটা বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, অথচ আমি এমন হতভাগা বাপ, তার গুণ আমি উপায় করতে পারছি না। যাবো একটা উপায় করতেই হবে, যেভাবে করতেই হবে। তাই বলে কি একটা রাস্তায় ঝিকিরিকি ধরিয়ে নিয়ে তার গুলা মেয়েটাকে ধরিয়ে দেবো? এমন ছেলের সঙ্গে বিয়ে দিতে গিয়ে আজকালকার দিনে অন্তত 50 থেকে 60,000 টাকা দরকার। কিন্তু যে দুর্ভাগা স্ত্রী পুত্র কন্যার মুখে দিন আনতে এক বেলা এক মুঠো ভাত জোগাড় করতে পারে না, তার কাছে শুধু হাজার হাজার টাকা স্বপ্নই থেকে যায় দুর্গা, স্বপ্নই থেকে যায়।
তুমি আমাকে তো ছেড়ে এসেছো, তারপর ভাবা যাবে। ভগবান তো সব ব্যবস্থা করে রেখেছেন। দেখছো না তার দয়ায় সর্বস্ব পেয়েছি, এখন চার ধারে কেমন করে যেন ঋণের বোঝা বয়ে চলেছি। আচ্ছা, ভগবানের নাম নিয়ে এবার বেরিয়ে পড়ো। রাস্তায় যেন আমার সংসারের কথা ভেবো না। সংসারের কথা আমি ভাববো কেন? তোমার মতো স্ত্রী দাম আর ভাবনা তো তিনি ভাববেন। হ্যাঁ, চলি। দুর্গা, দুর্গা। হে মা জগতের জননী, তুমি দয়া করো না, তুমি দয়া করো। আমার স্বামী যেন দু একটা কাজ জোগাড় করে দিয়ে আসে না। আমি তো সেই কখন ফিরে এসেছি মা, কখন থেকে তোমাকে খুঁজছি। কেন রে, কি হয়েছে? আমার যে বড্ড খিদে পেয়েছে, কিছু মুড়ি খেতে দাও না মা। মুড়ি তো ঘরে নেই বাবা। আমি কাঁচা ভাতে যাও, খিদেতে আমার মাথাটা ঘুরছে। হে ভগবান, কেউ আমাকে সইতে হচ্ছে। ভাত কোথায় পাবো রে বাবা? ঘরে যে চালে নেই। চাল নেই কেন মা? ওরে বাবা যে পয়সা রোজগার করতে পারেনি, চাল আনবে কোত্থেকে বল? কেন? কারো বাড়ি থেকে চাল নিয়ে বাড়িতে? চাইলে কেউ কি দেবে বাবা? আমরা যে গরিব, অদৃষ্টের দোষে। অদৃষ্ট কি মা? ওরে ওরে, সে কথা তুই বুঝবি না রে খোকা, সে কথা তুই বুঝবি না। প্রভু ভগবান, মা হয়ে ক্ষুধার্ত ছেলের মুখে আমি কি করেছি সান্ত্বনা দিয়ে? না বাবা, কাঁদবো কেন? এমনি চোখে জল এসে গেল। গরিব ফেলে দুঃখ হয়ে এমনি করে যে চোখের জল আসে রে বাবা। জানো মা, উত্তম নেই তুমি পানি খেয়ে পড়েছিল। ভগবানকে ডাকলে নাকি কারো দুঃখ থাকে না। তারপর আমি সত্যি মা? হ্যাঁ বাবা সত্যি। তবে ভগবানকে ডাকার মতো ডাকতে হবে। নাহলে আমি কোথাও না ভগবানকে ডাকি। খোকা, দুঃখ দাও ভগবান, ওগো দুঃখ দাও ভগবান। আমরা যে হই বড়ই দুঃখী, তবু দয়া পেলে হব সুখী। আমরা যে হই বড়ই দুঃখী, তবু দয়া পেলে হব সুখী। উদার জ্বালায় পারি না সইতে, তোর মতো
যদি তুই ভগবানকে সত্যি সত্যি ডাকতে পারিস তাহলে যে আমাদের সব দুঃখ তিনি পূর্ণ করে দেবেন। তাই তো ডাকে আমার খিদে সব চলে গেছে না, তাই দিদিটা আমার কোথায় গেছে দেখি। দিদি দিদি ও দিদি, হে দয়ালু ঠাকুর, ছোট্ট ছেলেটাকে আমি তোমার ভয়ে সঁপে দিলাম ঠাকুর। ইচ্ছা হয় তুমি আমার ছেড়ে রাখো, ইচ্ছে না মা। কিরে যাবা, চাল ফেলে গেছো? না মা, এপারে ওপারে সব বাড়িতে গিয়েছি, কেউ থাকছিল না মা। তুই তো একবার বিন্দির মার কাছে গেলে পারতিস, সেখানে কি আর না গিয়েছিল? বললে ধারতে দিবি, সে ধার বুঝতে কি করে যে দেব? ভগবান, আমাদের কপালে কি ছিল একদিন যে বিন্দির ভাত প্রত্যেক দিন ভারীর ভাত না নিলে যার সংসারে সবাই উপাস করে থাকত, আজ তার সুসমার বলে এক মুঠো চাল আমাদের দিতে। সোনার চেয়ে আমার মৃত্যু আর আমরা কাউকে বসিও না, অদৃষ্টে আমাদের যা আছে তাই হবে। তাই দেখেছিলাম, কিন্তু এখন তোদের মুখে আমি কি দেই বলছো? বাবা বাবা কিছু আনতে কোথাও বেরিয়েছিলাম না। না চাপা, তোর বাবা কিছু আনতে যায়নি, তোর বাবা এখন কাজের খোঁজে গেছে। আমি যে কি করি, সেই মানুষটা ফিরে এলে তার মুখে আমি যে কিছু তুলে দিব। তাহলে এক কাজ করো মা, আমাকে কোনো একটা জিনিস দাও, আমি কারো কাছে বাধা দিয়ে কিছু চাল কিনে আনি। কি আর আছে যে বাধা দিবি? সেই করেই তো এক এক করে সংসারের সব জিনিস চলে গেল। সম্বলের মধ্যে আছে আমার ওই হাতের একটা চুড়ি। ওই চুড়ি একটা দাও না মা। না 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 না, চুড়ি আমি দেব না। ভালোই ভালোই বাবা যদি খোঁজ পেয়ে যায়। কিসের খোঁজ মা? তোকে জমের বাড়ি পাঠাবার খোঁজ। তুই হয়েছিস আমার যত আপদ। আমি তোমাদের কিসের আপদ হলাম মা? কিসের আপদ হলাম সে তুই বুঝবি না, সে তুই বুঝবি না রে চাপা, সে তুই বুঝবি না। তুই কিসের আপদ? তুই যদি আপদই না হতিস তাহলে আজ পর্যন্ত তোর একটা বড় যুদ্ধ তোর মতো অভাগিনীর কথা আমি যে আজ সারা হয়ে যাচ্ছি। এরপর মন যদি না জোটে গলায় কলসি বাজে ওই গঙ্গায় ডুব দিয়ে আমি আপদ। আমার মন জোটে না বলে আমার কি সাধ হয় না স্বামী পুত্র নিয়ে সংসার করতে? কিন্তু ভোলাবো
ওরে ভাগীর সঙ্গে ও যদি বিধাতা কপালে না লিখে স্বপ্নই হবে ও যদি বিধাতা কপালে না লিখে স্বপ্নই হবে যদি বিধাতা কপালে না লিখে স্বপ্নই হবে ওরে মানুষ তো আশা নিয়ে বেঁচে থাকে তা কি সবার পূর্ণ হয় ওরে কাল সাগরের মাঝে ওরে কাল সাগরের মাঝে যেথায় বালু তারই বুকে ভবের বালু আশায় বা দেখ তারই বুকে ভবের বালু আশায় বা দেখ হৃদয় মাঝে জ্বালিয়ে রাখে কামনারি আলো বোঝে কি সেই আলোর নিচে লুকিয়ে আছে কালো হৃদয় মাঝে জ্বালিয়ে রাখে কামনারি আলো বোঝে কি সেই আলোর নিচে লুকিয়ে আছে কালো আসে যখন ঝড়ের দোলা সাগর তখন হয় উতারা ঘুরে আসে যখন ঝড়ের দোলা সাগর তখন হয় উতালা নিভে যায় রে চোখের আলো ভাগে আসার ঘর তারই বুকে মনের বালু আশায় বাঁধে ঘর তারই বুকে মনের বালু আশায় বাঁধে ঘর ভোলাবো 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 বসতুম কাকা বসতুম কাকা কিসের ইঙ্গিত দিয়ে গেল তবে কি আমার জীবনে সংসার কথা
সতীর জেলে। ওই এমন হঠাৎ এই যে এতে কি আছে ভাই? কিছু চাল, নতুন ধানের চাল। চল, এখানে এনেছো কেন? বুঝলে না বন্ধুগুলি, নতুন ধানের চাল বানাচ্ছি, বাড়িতে নবান্ন হইব। ভাবলাম তোমার না খাওয়াইয়া খাই কি করে তাই। আমাদের দিতে এসেছো, কিন্তু তুমি তো কোনো বড় লোক নও। ওই চালের কথা থাকলে তোমার তো সংসার আরেকদিন কাজে রাখতো। বাহানিটার কথা রাহুলো বলি, আমার কি একটা ধর্ম নাই? কর্তা বাবু থাকতে এই বাড়ি কত খাইছি পড়ছি, টাকা পয়সা লইয়া জমি দিয়া ঘর বাড়ি বানাচ্ছি। আর আজ তোমাকে তো আমরা পাড়িয়ে দেইনি ভাই। দেহ কথা তারাই দেখেন কর্তা বাবু সবকে চলে গেল, আর তোমার সংসারটা ভাঙন ধরলো। কেমনে কেমনে ধন দৌলত সব কোয়ানে পড়ায় যাইল। কি আর করু, বাধ্য হইয়া আমার এখান থেকে চলে যাইতে হইল। তুমি থাকতে আমাদের তো অনেক উপকার করেছো, কিন্তু এখন যে ভাগ্য আমাদের মন্দ হয়। ভাগ্যের কথা আর কইও না বৌদিমণি, আমাকে পড়া ওই মতলাগা আগে তো বুঝার দরকার কইরা কিছু কামাইতো, এখন সব ছাইরা কিনা 20 টাকা মাইনা ওই বড় লোকের বাড়িতে দারোয়ানি চাকরি রয়েছে। আমি যে কি করে সংসার চালাই, দেখো এই চাল করে নিয়া আমার এই কাম ছাড়া দেওয়া দেখি। তাও এই লোক ভগবানের শক্তি আছে, নইলে এই বিপদের সময় এই চাল বানাতে চাইনা। এনেছো যখন ফিরিয়ে দেবো না ভাই, ফিরিয়ে দেবো না। তুমিও এসো সত্যি, এই বেলাটা না হয় এখানেই কিছু মুখে দিয়ে যাবে। তুমিও এসো, তুমিও এসো। পুরোনো মনিবের বাড়ি কতদিন তো খাইছি, আজ বৌদিমুনাতে বেশ ছাদ পাবো। কত মজা হইব, কত মজা হইব। মজা পেয়েছে ছোট লোক শালা। অনেকদিন আপনার পেট ভরে খেতে পাই না, আমার সুস্থ কি করে? এই যেন মারার বাড়ি আপনার, আর যে রাস্তা, এ আমি হতে দেব না। এখানে আমি চুলে চুলাবো। জয় শিব শম্ভু। এই যে হুজুর, ভালো হুজুর গইবা নিয়েছি। ভাই হুজুর, আমাকে রক্ষা করুন। পরে রক্ষা করতে হুজুরের কোরআনটা বলে দেব। যেখান হুজুর এই হালা হুজুর দিয়া পরে এই কথা তাহা চাইতে আর আমারে লাঠি লইয়া এটাই চাইছিল। কি? আমাদের কর্মচারীকে হাত। তাহলে দিনের টাকা 36টি কেন? তোমাদের দ্বারাই হারের আসল কুশল সব শেষ করে দিয়েছি। এখন তাই ছেলে না দিয়ে কি যে কষ্টে আছি, কি যে কষ্টে আছি। এর লাগে বুঝি পাড়ার সবাই রে তাহাদের লাগে মানা করছিলেন। না হুজুর, ওনার কথা বিশ্বাস করবেন না। বিশ্বাস আমি তোকেও করি না। তোকে আমি ভালো
কাটিয়েছি, ওর ওরা আরো কাটিয়েছে। টাকার সন্ধ্যা করে এই আমার কর্মচারীর গায়ে হাত। আমি ওকে প্রাপ্তে আসিনি হুজুর, টাকা দিতে পারিনি বলে আমাকে প্রাপ্তে প্রাপ্তে এখানে নিয়ে এসেছে, বেশ করেছে, আরো মারবে। এবার তোকে মারতে মারতে এই মাটিতে পুষে ফেলবে। হুজুর হালা হারামির পুত, মিথ্যা কথা কইয়া ফের হুজুর হুজুর কথা সব। আজও করে আমি খুন করুন। রক্ষা করুন হুজুর, রক্ষা করুন। আপনি আমাকে বাঁচান। এই সেই অমূল্য না, এই লোকটাই আর সকলকে ঋণের টাকা না দেওয়ার প্ররোচনা দিয়েছে। হুজুর এনেছেই তুই এখন বাঁচিয়ে দিস কেন? একবারে শেষ করে দিতে পারিস নি? বলেন কি নিশ্চয় আমার বিরুদ্ধে যে মাথা তুলে দাঁড়াবে তাকে দুনিয়া থেকে সরে যেতে হবে। আপনি বললেন বাবা, ওদের কোথায় আমার বর্ষ অভিশাপ করবেন না হুজুর, আমাকে বাঁচান। এই যে পালাচ্ছি, এক সৃষ্টি মদন আপনি হুজুর শয়তানকে একেবারে শেষ করে দে। তবে মনে হারা হইতে না বলে এখান থেকে চলে যাও। হ্যাঁ তাই চলে যাও, আর শহর নামে ভীষণ ভিড়া চক্ষু মুজে দাও। আগে হুজুর এই শয়তানটাকে একেবারে শেষ করে দিন। শত্রুকে হাতে দিয়ে ছেড়ে দেওয়া উচিত নয়। কিন্তু দুর্বলের উপর অত্যাচার করা অন্নবিরত আর বহুপুণ্যের ফলে আজ আপনি প্রতিবদ্ধ হয়েছে। অন্যায় অবিচার করে আমার পাপের পথে নামেন না। আমার কাছে পাপ পুণ্য বলে কিছু নেই। মদন ওকে নিয়ে যা। হুজুর আমাকে বাঁচান, হুজুর আমাকে বাঁচান। জয় শিবশম্ভু। রাস্তা কিন্তু ভালো হলো না, মন্দও কিছু হলো না। আসতে পারে মানুষ হলো নারায়ণ, তার উপর অত্যাচার করে নরকে পতিত হতে হয়। বাঁকা হবি, বাঁকা বাঁকা কথা এতদিন শুনেছি, কিন্তু এত বড় শাস্ত্র জ্ঞান আমার জানা ছিল না। আপনি শুধু জয় শিব শিব নাম সমর্থনে থাকুন, কিন্তু হৃদয়টা যে বিষে বেড়া স্বপ্নেও ভাবিনি। ওসব কথা থাক। আমার এখানে থাকতে হলে তোমাকে এর যে মর্মান্তিক দৃশ্য দেখতে হবে। দেখেছো ওই দেওয়ালের গায়ে ওই ছবিটা? দেখেছি হুজুর, কঙ্কালের ছবি। ওটা একটা হতভাগ্য মানুষের কঙ্কাল। অমূল্যের মতো ওই লোকটাও আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিল। তাই ওকে ওই দেওয়ালে ইটের পাথরে লোহবিদ্ধ করে ঝুলিয়ে রেখে সারা দেহটা পচে বলে শেষ পর্যন্ত ওই কঙ্কালটাই সাক্ষী হয়েছে। এদের রীতিমতো বৈশাখী হত্যাকাণ্ড। জয় শিবশম্ভু। এসব দেখে
থেকে শুনে আমার যে অন্তরাত্মা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে হুজুর। আরো যদি কিছু দেখতে চাও তাহলে গভীর রাতে একা একা এই বাড়ির শেষ প্রান্তে ওই বকুল গাছের তলায় দুটো রক্তাক্ত কঙ্কাল অন্ধকারের মধ্যে নীরবে ঘুরে বেড়াচ্ছে। আর শুনবেন না, আমার দেহ পাথর করে কাঁপছে। এরপর যদি চোখে দেখি নির্ঘাত মরে যাবো। মরণ কেন এত ভয় কেন বাঁকা হবি? এই হুজুর, হুজুর, ওই এখনই ফিরে এলি যে? কি খবর তো? লোকটা যে মরে গেছে হুজুর। লোকটা মরে গেছে। যাক, আপদ বিদায় হয়েছে। এখানে কি হইব হুজুর? আজকে সেই বকুল গাছের তলায় ফিরিয়ে আয়। অতীত বাবা, আজ্ঞা বাবু, আমি নিজেই যাচ্ছি ওই কাজের ব্যবস্থা করতে। আয় মদন, তাড়াতাড়ি আয়। লোকটাকে মারতে মারতে একেবারে মেরে ফেললে। কি বিভৎস হত্যাকাণ্ড! কোথায় চললে বাঁকা হরি? ও ভীষণ পিপাসা পাচ্ছে, একটু জল না খেলে হয়তো ভিমড়ি খেয়ে এখানে শুধু একটু জল, শুধু একটু জল। ওর বাবা ছিল কখনো আমার সহজে হতে পারে না। এসব কি শুনছিস আমি? কি সব সহ্য করো? একজন গ্রামবাসীকে নাকি তার ঋণের দায়ে তাকে হত্যা করা হয়েছে, আর এই বাড়িতেই যদি হয়েও থাকে এসব ব্যাপারে আমার কাছে তোমার কোনো কৈফিয়ত চাওয়ার অধিকার নেই। কৈফিয়ত আমি চাইছি না, শুধু বলতে চাইছি কেন কেন তুমি এইভাবে নরক হত্যা করবে? নিজেকে নরকের পথে ছেড়ে দিচ্ছ কেন? আমি যদি নরকে যাই সে আমি বুঝবো, তুমি তাতে বাধা দিচ্ছ কেন? স্বামী যদি বিপথে যায় তাকে বাধা দেবার অধিকার প্রত্যেক স্ত্রীরই থাকে। আমি তোমার মঙ্গলের জন্যই মঙ্গল দোহাই দোহাই তোমার এমন ভুল করো না। আমার আমার অনুরোধ, এখনো তুমি সাবধান হও, নইলে তোমার পাপের ভারে পৃথিবীটা নিচে নেমে আসবে, উপর থেকে আকাশ ভেঙে পড়বে মাথার উপরে। এই সুখের ঐশ্বর্য চলে পড়ে ছারখার হয়ে যাবে। যাক, অবল অঙ্গোধ্যায় তার সঙ্গে চিরদিন অবল থাকবে, এতটুকু চলবে না। বুঝতে পেরেছি, ওর অমঙ্গল তোমার শিউরে এসে দাঁড়িয়েছে। নইলে ওই প্রবীণ পাগল চৌধুরী আর পাষাণ্ড মদনের পরামর্শে সীতাঘের তাণ্ডবে তুমি হারিয়ে ফেলছো। তাই তাই আজ সহজ সরল একজন দরিদ্র মানুষকে হত্যা করে রক্তে মিশিয়ে দিয়েছ। কিন্তু তোমার তোমার আবারও বলছি স্বামী, চুপ! ছিলে ওই বাড়িতে ধরে দিন আনতে একবার খাবার যুক্ত। আজ আমারই নয়া এই ধনির প্রাসাদে স্বামী শুধু তোমার উপরে মুগ্ধ হয়ে তোমাকে বসেছি আমার স্ত্রীর আসনে। আর যদি আমার বিরুদ্ধে একটি মাত্র গুলি ধারণ করো তাহলে তোমাকে জীবন্ত খবর দিতে এই নতুন গঙ্গোধ্যায় কোনোদিন মৃত্যু হবে না, মৃত্যু হবে না, মৃত্যু হবে না।
যতই অত্যাচার করো না কেন, তবু তবু তোমাকে আমি এমনি ভাবে নরকের পথে ঠেলে দিতে পারি না। যদি যদি সত্যি আমি তোমার স্বামীর আসনে ভক্তি পুজো করে থাকি, যেমন করেই হোক আমি তোমাকে পথ থেকে ফিরে আনবোই, ফিরে আনবোই। তার জন্য এই কলমকে যদি পৃথিবী থেকে চিরবিদায় নিতে হয়, তাতেও আমার কোনো দুঃখ থাকবে না, তাতেও আমার কোনো দুঃখ থাকবে না। ও হাত কেন দিল সুখ বুঝি কিছুটা আমার কপালে লিখিনি, তাই বাবা মায়ের কাছেও পাই শুধু তিরস্কার। হে ভগবান, আমি কি এতই পাপ করেছি যার জন্য আমার এই লাঞ্ছনা? তুমি বলো ঠাকুর, তুমি বলো। মাধববাবু বাড়িতে আছেন? কে? ও তুমি মানে আমি মাধববাবুকে খুঁজছি। বাবা তো বাড়িতে নেই। ও তুমি তাহলে মাধববাবুর মেয়ে? তোমারই নাম চাপা? আমার নাম জানলেন কি করে? না মানে তোমার বাবার মুখে শুনেছিলাম কিনা। যাকে তোমার বাবা কখন ফিরবে বলতে পারো? জানি না। কি দরকার তার সঙ্গে? একটা বিশাল দরকার ছিল। যাকে তিনি যখন বাড়িতে নেই আমি বরং চলেই যাচ্ছি। শুনুন, কিছু বলবে? বাবাকে যে কথা বলার ছিল সেটা আমাকেও বলে যেতে পারে। তোমাকে মানে? অবশ্য আমি হয়তো তার প্রতিকার করতে পারবো না, তবে বাবা বাড়ি ফিরলে তাকে আপনার কথা জানাতে ভুলবো না। তাহলে না থাক, আমি বরং বিকেলের দিকে আবার আসবো। এখন চলি চাপা। কি হলো? কি দেখছেন অমনি করে? না কিছুই দেখছি না। আমি বলে যাচ্ছি আমার বাবা বাড়ি ফিরে এলে ওনার গলার দেখা করতে এসেছিল। কেমন চলি? নমস্কার। লোকটার ভদ্রতাও আছে দেখছি। যাওয়ার সময় যেমন নমস্কার বানিয়ে গেল, কিন্তু কি বেহায়া! আমাকে কি এমন ভাবে চাইলে? না না, ওর ওই চাউনি দেখে আমার মনের মধ্যে কেমন জানি। আর নামটিও বেশ প্রধান। চাপা চাপা, এই চাপা। ওই যে ওই আবার মা ডাকছে। একদম তো যে কোনো কিছু চিন্তা করবো তারও জো নেই। না মা, এখনো ফেরেনি। কি জানি বাবু, সেই কাল সকালে বেরিয়েছে, আজও ফেরবার নাম নেই। মানুষটা যে কোথায় রইল, কি খেলো, কি যে করি। তুমি অযথাই চিন্তা করছো মা। যে কাজে গেছে কাজ না সেরে ফিরবে কি করে? তাতে সাদা সাথের কি আছে বলতো শুনি? গেছে তো একটা কাজের খোঁজে, চাকরির খোঁজে। চাকরির খোঁজে? কোথায় মা? রসিক নগরে একটা কাপড়ের দোকানে খাতা লেখার কাজের জন্য। আরে বাবা, হলো না হলো, আরে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আসবে তো, তা না করে সেখান থেকে হয়তো বাবা অন্য কোথাও গিয়েছে, নইলে বাবাকে কোনোদিন দেখিনি বাইরে রাস্তাঘাটে। হ্যাঁ তা অবশ্য ঠিক। ওখান থেকে তোর বাবার অন্য কোথাও যাবার কথা ছিল। আবার কোথায় মা? জমকে ডাকতে। জম? হ্যাঁ, জমকে ডাকতে। ওই জমের হাতে তোকে যদি তুলে দিতে পারতাম, তোর বিয়ে দিতে পারতাম। তোর বিয়ের ভাবনা ভেবে ভেবে আমরা শেষ হয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। না তাই একটু পথের দিকে দেখি গিয়ে মানুষটা আসছে কিনা। না 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 না, আর এগিয়ে যেতে হবে না, আমি এসে গেছি।
একটু উপরে রেখে আছো মা। না আচ্ছা তুমি কি বলো তো কাল সেই সকালে বেরিয়েছো এই বুঝি ফিরে আসার সময় হলো তাতে কি হয়েছে? না কিছু হয়নি তবে ঘরে যে একটা মানুষ তোমার জন্য আপিস করে বসে আছে সে কথা কি তোমার মনে আছে ছিল না মানে? তোমার কথা সারাটা রাত জেগে থেকে বড় অসুস্থতেই কাটিয়েছে, তাই মাকে না দেখলে যে কাজে গিয়েছিলে সে কাজ কি হলো আর কাল রাতে কোথায় ছিলে কি খাওয়া হলো গেছি মুর্শি বলাই, আর রাত কাটিয়েছি আমার বাল্যকালের বন্ধুর বাড়িতে। কোথায় ওই রশিদ নগরে হুম, ওখান থেকে বেশ কিছু দূরে নলহাটিতে। সেখানে কেন রশিদনগরের কাছে ভাবলাম একটু ভবানন্দের সঙ্গে দেখা করে যাই। বন্ধুর সঙ্গে দেখা করে রাতে একটু বাড়িতে ফিরতে পারতে তা পারতাম, কিন্তু ভবানন্দের সঙ্গে দীর্ঘদিন পরে দেখা, কোথায় কোথায় অনেক রাত হয়ে গেল, তাই কোনো মতনই সে আমাকে আসতে দিল না। আর যাক এই চাকরির খোঁজে গেলে আর কি হলো বলো না, সামান্য খাতা লেখার চাকরি হলো না অদৃষ্ট যার প্রতিকূল সে যতই সাবধানে পথ চলুক সবকে তার পা করবেই। ও চারিদিক থেকে যে গাঢ় অন্ধকার আমাকে ঘিরে ধরেছে, এর থেকে আর কোনোদিন মুক্তি পাবো না দুর্গা, আর কোনোদিন মুক্তি পাবো না। এত বিচলিত হয়ে না তো চলো একটু বিশ্রাম নিতে চলো বিশ্রাম? একেবারে চির বিশ্রামে নেব দুর্গা। স্বামী কি করবো, কোথায় যাব, সেই দুশ্চিন্তায় আমাকে কাল মেঘের মতো জড়িয়ে ধরেছে। ছাড়ো ছাড়ো দুর্গা, জানো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ওই মৃত্যুর পদধ্বনি আমার দিকে এগিয়ে আসছে। আমার বুকে ভয় করছে। তুমি আমার আলোক করে কথা বলো না গো। আমার আলোক করে কথা বলো না। যার কোনো উপায় নেই। ভগবানই যে তার সহায় গো। ভগবানই যে তার সহায়। তুমি শুধু ভগবানকে ডাকো। ভগবান বাড়ি থেকে বেরিয়ে শিবের মন্দিরে মাথা করে আকুল আবেদন জানিয়েছি, কিন্তু কই সামান্য খাতা লেখার চাকরিটাও তো জুটলো না। ওই স্বার্থপর ভগবান কখনো গরিবকে দয়া করে না দুর্গা, গরিবের দিকে ফিরেও তাকায় না। এ তোমার ভুল ধারণা গো। ভগবানের কাছে গরিব আর বড়লোকের পুজোরির সমান গো। রাতটা যখন বন্ধুর সঙ্গে কাটালে তাকে তো একটা কাজের কথা বললেও পারতে। কি আর না বলেছি ভেবেছ? কি বললে সে? খোঁজ পেলেই জানাবে বলেছে। সেই ছেলের খোঁজ নিয়েছিলে? না, সেখানে আর গেলাম কখন? তবে বন্ধু ভবানন্দকে চাপা গিয়ে ব্যাপারে বলে এসেছি। ও হ্যাঁ, ভালো কথা। এই টাকাটা রেখে দাও তো। এই টাকা কোথায় পেলে? ওই বন্ধুটি আমার দুরবস্থার কথা শুনে আপত্তি সত্ত্বেও আমার পকেটে দিয়ে দিল। যাক চলো, ওদিকে তুমি সব জোগাড় করো, আজ ছেলে মেয়ের মুখে কিছু তুলে দিতে পারবো। এর দেখিয়া মনে আমার কি আনন্দ। আমাদের ভাগ্যে ভিক্ষে করে দিন কাটাতে হবে। হে ভাগে, তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? তুমি যাক, আমি কিছু চাল কিনে নিয়ে আসি। আজ ছেলে মেয়ের মুখে
মুখে কিছু তুলে দিতে পারবো, এ যে মনে আমার কি আনন্দ। মাধব, বাড়িতে আছো মাধব? মনে হচ্ছে হ্যাঁ, সমাজপতি বৈকুণ্ঠ মিত্র মনে হচ্ছে। এই অসময়ে ব্যাপারটা বেশ সুবিধার মনে হচ্ছে না, আর তুমি একটু ভেতরে যাও। তা যাচ্ছি, কিন্তু কথায় কথায় জানো তুমি বেশি দেরি করবে না গো, তুমি বেশি দেরি করবে না। ঠিক আছে, তুমি ভেতরে যাও। এই যে মাধব, আসুন আসুন, মিত্তির গোসাই বসুন। না না, বলবো না, একটু পাড়ায় যেতে হবে। তা কাল থেকে কোথায় গিয়েছিলে? একটা ছোটখাটো চাকরির খোঁজে। চাকরি কি হলো? হলো না। যা দিনকাল করেছে, চাকরি কি আর সহজে পাওয়া যায়? বিশেষ করে তুমি যখন ভালো চাকরিটা হারিয়েছো, যা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছিলাম। বলুন বলুন চৌধুরী। তোমার মেয়েটির বয়স কত হলো? এই মাঘ মাসে 21 করেছে। বলো কি হে? কথায় বলে মেয়ে ছেলে 20-তে 20, তাও পেরিয়ে গিয়েছে। তার মানে বিয়ে দিলে যে এতদিনে 3 ছেলের মা হয়ে যেত। তা হতো হয়তো, তাহলে ওর বিয়ের ব্যবস্থা করছো না কেন? কি করবো বলুন, চেষ্টা তো করছি। কেন মিথ্যে বলছো মাধব? চেষ্টা থাকলে মেয়ের বিয়ে হয় না, দেখি আমাকে বিশ্বাস করতে বলছো? বিশ্বাস করুন, অনেক চেষ্টা করেছি, কিন্তু টাকার অভাবে পাচ্ছি না। তার মানে যেখানে গিয়েছি 50 থেকে 60,000 টাকার কমে কেউ দেখে ধরে নিতে চাচ্ছে না। চাইবে দেশে যখন কোন কথা চলছে, তখন আর কথাই বা বলবো কেন? দয়া করে যে তোমার মেয়েকে নেবে, তাকে তো কিছু যৌতুক, কিছু টাকা আমি পাবো কোথায়? নিচ্ছি কোথায়? চাকরি হারিয়েছি আজ 1 বছর। এই 1 বছরে জমি জমা বাসন কোসন যা ছিল, এই 1 বছরে সব বিক্রি করে খাওয়ার সংস্থান করেছি। কিন্তু এখন এমন চরম দুরবস্থা যে আমার অবস্থা চরম বলেছ। সমাজ করেছে কথা শুনবে না। বয়স্কা মেয়েকে ঘরে রাখলে কাজ করে কি কেউ বস্তা মেয়েকে ঘরে পুষে রাখে? নিচ্ছিল মশাই সামর্থ্যে না কুলোলে ওসব কথা সমাজ ছড়ানো কথা। ওই 50-60,000 ছেলে না খুঁজে গরিবের মধ্যে বিয়েটা দিলে তো অন্যদায় থেকে মুক্তি পেতে। কি করবো বলুন? যার খাওয়ার সংস্থান নেই, এমন ছেলের সঙ্গে বিয়ে দিতে গেল 25 থেকে 30,000 টাকার কমে হবে না। যার দিন আনতে হারি চলে না। দেখো তোমার ভাগ্য কথা, আমি বুঝেছি আসলে তোমার মেয়ে বিয়ে দেওয়ার ইচ্ছুক নেই। আপনি সমাজপতি, আপনার আমি পাশ দিয়ে দিচ্ছি। কোনোদিন স্ত্রী পুত্র দিয়ে অনাহারে অত্যাহারে দিন কাটিয়েছি। আমি তোমার মায়া কান্না শুনতে আসিনি মাধব, আমি এই গায়ের সমাজপতি। আমি তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি, 7 দিনের মধ্যে যদি তোমার কন্যার বিয়ে না দাও, আমার থেকে তোমাকে আমি বঞ্চিত করবো। বাবা বাবা, এই না হইলে সমাজপতি কি বলছিস তুই? হয়েছি। আপনার সমাজে যখন এইরকম করা থাকেন, তাহলে দয়া করে একটা গরিব মানুষের মায়া বিয়ে দেওয়ার ব্যবস্থা। থাম বেটা ছোট লোক। হ্যাঁ, আমি তো ছোট লোকে আছি, কিন্তু যারে সরল মানুষ পাইয়া এত শাসাইয়া যাইতেছ, আপনি যে তার লোকের গালি দিলাম না। হ্যাঁ, বলিয়া দিলাম, আমি কি আপনার খাইছি রে? সতীশ যেতে দাও, সতীশ যেতে দাও। আচ্ছা, আমি তোকে দেখে নেবো বেঈমান। এই মনে আপনি কুত্তা কি করে তন্ত ভাই কইরা তার ভাইরে মুদি কামড়াইতেছেন? আমি কুকুর। আপনি তারও সত্যি বড় মায়া বিয়ার দিতে ওর দেখাই দিতে, কিন্তু আপনার ঘরে
কথা বাড়াচ্ছ সতীশ। দাদা বেটা তোর পিতা ভাঙার ব্যবস্থা করছি। আপনার ক্ষমতা আমার আর জানবার বাকি নাই। আমিও কয়ে রাখছি, কেউ যদি তত্ত্ববাবু চালাইতেন তাহলে আমিও আপনার ঠ্যাং দুটা ভাঙ্গা দেবো, ভাঙ্গা দেবো। দেখেছো মাধব, ছোট লোকের স্পর্ধা দেখেছো? দোহাই দোহাই নিত্যির মশাই, এবার আপনি বাড়ি যান, অনক্ষম শান্তি পালাবেন না। যাচ্ছি, তবে আমিও বলে যাচ্ছি, এই ছোট লোক দিয়ে আজ যে আমাকে অপমান করালে, আমি যদি এর প্রতিশোধ দিতে না পারি, তাহলে বৃথায় আমার নিত্য বংশের জন্ম, বৃথায় আমি সমাজপতি, বৃথায় আমি সমাজপতি। আচ্ছা, তুমি ভালো বললি না সতী, ওর মতো একটা রানী লোককে রাগিয়ে দিয়ে। তুমি চুপ করে দাঁড়া দাদা বাবু, ওরে আমি ভালো করে যাই না বলছি। কিন্তু আচ্ছা তো যদি এক ঘরে কইরা যায় আইবো না। সতী, তোমার ঘরে পুরা চলতে কর, যদি চলে থাকতে কোনো ভয় কইরা না। সতী, বহুদিন তোমাকে নুন খাইছি, দরকার হলে মুড়িবের লাগা এরপর আন্ডাও দিয়া দিব। না না, ওই কোন মিত্রি যখন বলেছে তখন আমাকে সমাজ থেকে পতিত করবে। এটা করতে পারবো না। যদি তাই হয় আমি ওই হজান্ডার টুটিটা ছেড়ে দেব, ছেড়ে দেব। সতী, আরেকটা কথা কইয়া যায় দাদা বাবু, অমন খোল গোয়াল লইয়া এই শয়তানের দেশে চুপ কইরা থাইকো না, শেষ হইয়া যাইবা, শেষ হইয়া যাইবা। ও কি যে করি, একদিকে দারিদ্র্যের কঠিন নিষ্পেষণ, অন্যদিকে সমাজের কড়া শাসন। ভগবান, আমি যে আর সহ্য করতে পারছি না ভগবান, আমি যে আর সহ্য করতে পারছি না। নৃশংস অত্যাচার কিছুতেই সইব না। ঋণের দায়ে যাকে ধরে নিয়ে যাচ্ছে তাকেই মেরে ফেলছে, আর সারাটাই লোক তাই মুখ বেঁধে সয়ে যাচ্ছে, কেউ একটা প্রতিবাদও করছে না। কিসের প্রতিবাদ করছো বাবাজি? অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। মানে ঠিক বুঝতে পারলাম না। আমি ওই গণতন্ত্র বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। তোমার একার এমন কি ক্ষমতা আছে যে একা নয় মিত্তির কাকা, গায়ের সবাই সব গ্রামের সবাই মিলে এই অন্যায়ের প্রতিবাদ করবো। গ্রামের লোক এমন বোকা না যে তোমার মুখের কথা এত বড় ধনীমানি মানুষের বিরুদ্ধে মাথা তুলে প্রাণে মরতে যাবে? এতে কেউ মরবে না মিত্তির কাকা, বরং মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। কিন্তু আমি বলছি তোমার ওই ক্ষতি করো বলে কেউ গ্রাহ্যই করবে না। কি বলছেন আপনি? ধনী অন্যায়ের কারণ নিচে সবাই মাথা বেঁধে দেবে, তবুও তারা এটি আর বড় প্রতিকার করবে। আমার কথা বিশ্বাস না হয় গায়ের লোকদের উপরে দিয়েই দেখো, তবে আমি সমাজ ক্ষতি, সমাজের সবার হারি খবর আমার নগদ অর্পণে। তাই যদি হয় তাহলে এই অত্যাচারের বিরুদ্ধে আমি একাই সংগ্রাম করবো। তুমি হাসালে বাবাজি, তুমি হাসালে। বলি কত দেখলাম রথারথি, ট্রেনটার তলে চতুর্থী। বলি মাসা হয়ে হাতির সঙ্গে লড়তে যেও না বাবাজি, শেষের টান্ডায় বেগুনে খাবে। আচ্ছা মিত্তির কাকা, এই অন্যায়ের গুলো উচ্ছেদ করতে আপনি আমাকে সাহায্য করতে পারেন না? ঠিক কালেও নয়। কেন? ভেবেছ আমার মতো মুর্শিদ যাবে ওই সিংহের সঙ্গে লড়তে? এমন অপরিণত বুদ্ধি তো আমার নয়। তাহলে আপনি ওই বন্ধু প্রতুল গঙ্গোপাধ্যায়কে ভয় করেন? তার প্রতাপে বাঘে গরু এক ঘাটেতে জল খায়, তার ভয় শুধু আমি কেন, আশেপাশে 20-25 লোক। বেশ, আপনারা কেউ যদি আমার পেছনে না থাকেন তবু আমি একবার শেষ চেষ্টা করেই দেখবো। হঠাৎ এমন কুবুদ্ধি তোমার মাথায় ঢুকাই গেল বাবাজি। কুবুদ্ধি? নিত্য
লোকের সাপের গায়ে হাত দিলে 20,000 টাকা পরে সইতে পারবে না বাবাজি। তাই চৌধুরী মশাইকে কথাটা জানিয়ে আছি। যত সব বীর কাবুল সে দল অন্যায়কে দাঁড়িয়ে সহ্য করে মৃত্যুই তাদের বিধি লিপি। ও আমি ঠিক সেই একই দাঁড়িয়ে আছে। এ ও চাপা চাপাটা দেখালে দেখছে তো কোন দিকে দাঁড়িয়ে আছে। আমার জিজ্ঞাসা করার কি আছে? না মানে আমি হ্যাঁ আপনি এখানে রোজই সময় দাঁড়িয়ে থাকেন কেন বলুন তো? মানে বুঝতে পারছো না ওই গাড়ির আশা ওই হাতে বন্দুক নিয়ে পিস্তল নিয়ে হাতে শিকার করা যায় বুঝি? নিশ্চয়ই না কি করে? হাত পেতে ফাঁদ? কিসের ফাঁদ? ভালোবাসার হাত ধরতে পেরেছেন? কই কোথায় সেই শিকার? এই যে আমার সামনে। কি আশ্চর্য! সত্যি চাপা যেদিন তোমাকে আমি প্রথম দেখি সেই দিনেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি? নাকি ওই এটা ওই দোকানে কখনো খুব হ্যাঁ বুঝা গেছে শুধু তাই নয় চাপা মনে প্রাণে তোমাকে আমার হৃদয়ের সিংহাসনে রানীর আসন পেতে দিয়েছি। মানেটা কি? তোমাকে আমি বিয়ে করতে চাই। ও গরিবের মেয়ে বলে ঠাট্টা করা হচ্ছে বুঝি? না চাপা না ঠাট্টা নয় এ আমার মনের কথা। এ কি বলছেন আপনি? বিশ্বাস করো চাপা উপরে ওই ভগবানকে সাক্ষী রেখে বলছি নিজের এই গাছপালাকে সাক্ষী রেখে বলছি তোমাকে নিয়েই ভাববো আমার স্বপ্নের মেয়ে। আচ্ছা তাই হবে। এখন হাত ছাড়ুন তো। তাহলে বলো চাপা বলো কথা দিলে আমার কথায় কোনো কাজ হবে না। কেন আমার বাবা আছে, মা আছে। বেশ, আমি যদি তাদের মতামত পাই তাহলে তাহলে কি বিয়া হয়েছে ওর আর চেংড়াটা জানো
আজকের মতো বিদায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, নায়ক নায়িকার এই গান শুনে আমাকে এই এলাকার ছোট ভাই খাদিমুল নায়ককে 50 টাকা উপহার দিয়েছেন। সুচাত্তা ডাক্তার সুচাত্তা 20 টাকা উপহার দিয়েছেন। বাবু 50 টাকা উপহার দিয়েছেন। ওনারকে 50 টাকা 100 টাকা উপহার দিয়েছেন। আরিফুল 100 টাকা উপহার দিয়েছেন। আমি নিজে 100 টাকা উপহার দিয়েছি। 30 টাকা উপহার দিয়েছেন। 30 টাকা মানে আমাদের যে সতীশ চরিত্রে অভিনয় করছেন তার শ্বশুর দুজনকে 100 টাকা উপহার দিয়েছেন। ধন্যবাদ সকলকে। আপনারা সুষ্ঠুভাবে এই নাটকখানা উপভোগ করুন। ইনশাআল্লাহ প্রতি 2 মাস অন্তর এই মাসের এই মঞ্চে নতুন নতুন বই নিয়ে আসবে আমাদের তরুণ নাট্যগোষ্ঠী। ও ভাইয়া খেতে পারে না নইলে আরো এর আগে ওরা বেশ ধনী ছিল, 29 বসে এখন ভিখারি হয়েছে। তোমার নাম কি বলতো? জয় শিব শম্ভু। নামটি যেমন সুন্দর, চেহারাও তেমনি। কিন্তু মনের সাইহারা কোন সেবা করার জন্য আমরা যে গড়ে বলি এরপর আর বই থাকবে না। মানে আরে বাবুর কথা বুঝতে পারলে না? বাবুর অনুগ্রহ হলে তোমাকে সাহায্য করতে পারবে। ঠিক প্রজাপতি, আমি চাই ওদের আর কোনো ভাব রাখবো না। আশা করি না প্রবেশ চলে শেষ কথা শুনে যাও। বলুন আমি তোমার কাছে কিসের কথা? আর মানে বাবু তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবেন। তুমি রাজি থাকো তাহলে। না সে কি অমন ধরে মানিল তোমার অনুগ্রহ করে চাইছে, এটা তোমার 7 জন্মের তপস্যা। তুমি ঠিক ভেবে চিন্তা করো যাবা বাবুর সঙ্গে বিয়ে হবে। তার আগেই যেন আমার মৃত্যু হয়। তাহলে স্বেচ্ছায় রাজি হবে না, কিন্তু মনে রেখো রাজি না হলে তোমায় জোর করে বিয়ে করবো। সেই আশা তোমার দুরাশাই রয়ে যাবে।
কেন মত করছো চাপা? বাবু যে না গরিবের মেয়ে না খেতে বিয়ে করে যাবে তবুও এই নিষ্ঠুর গঙ্গাদের গলায় কোনোদিন মারা কমাবি না, কোনোদিন না, কোনোদিন না। ওঠে! একটা ফিকির মেরে এত তেজ! ওর কথা ছেড়ে দিন বাবু। দেশে কি আর সুন্দরী মেয়ের অভাব আছে? এই! তবু আমি ওই মেয়েকেই চাই। বেশ, আপনি যেহেতু চিপড়া দৃষ্টি দিয়েছেন নিশ্চয়ই পাবেন। আমি কালই যাচ্ছি ওই মানব দত্তের সঙ্গে কথা পাকাপাকি করে আসবো। মাধব দত্ত যদি রাজি না হয়, হবে বাবু, হবে। কিছুতেই ও রাজি হবে না। মাধব দত্ত সেরকম নির্মম নয় যে এমন সুবর্ণ সুযোগ হাতে পেয়ে ছেড়ে দেবে। আর বড় লোকের শ্বশুর হওয়া কি চারটিখানি কথা? কিন্তু মাধব দত্ত যদি সত্যি সত্যি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে, আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করবে, তাহলে বেটা বিদায় আমি ঠুকু চড়িয়ে থাকবো আর বংশ আমি নির্মূল করে ছাড়বো। তুমি পারবে, তোমার অসাধ্য বলে কিছু নেই। বিশেষ করে তুমি যত বড় লোকের ডান হাত বা হাত। এরই মধ্যে আমার কথা ভুলে গেলেন বাবু। এই সে গোবিন্দ আমি সেই গোবিন্দ চার পা দুটো সামান্য 10 টাকা ঋণের দায়ে তোমরা 3 শয়তান মিলে মুখে ভেঙে দিয়েছিলে। ওকে যে খুন করেনি এত তথ্য কিসের? তা দিলেই ভালো হতো, তাহলে আর এই বেশে ভিক্ষে করে আমাকে জীবন কাটাতে হতো না। তুমি আমার জীবনটাকে ব্যর্থ করে দিয়েছো, তাই আজ পদে পদে ভিক্ষে করি ভগবানকে জানাই, কেন দুঃখ দাও ভগবান, কেন দুঃখ দাও ভগবান, কেন দুঃখ দাও ভগবান, কেন দুঃখ দাও ভগবান, জগতের বুকে ছড়াইয়ে রেখে তো তোমারই করুণা দান, কেন দুঃখ দাও ভগবান, কেন দুঃখ দাও ভগবান, বেঈমান শয়তানে দিল ভরে গেছে, তুই বলে তারা আঘাত হানছে, বেঈমান শয়তানে দিল ভরে গেছে, তুই বলে তারা আঘাত হানছে, তাদের সঙ্গ হার সাধন করো, দুষ্ট কেন দুঃখ দাও ভগবান, কেন দুঃখ দাও ভগবান, কেন দুঃখ দাও ভগবান, কেন দুঃখ দাও ভগবান। শয়তানে দেশ ভরে গেছে, গুরু বলে তারা আঘাত হানিছে, তাদের সত্য হাত শাসন করো, দুষ্ট দমন দুঃখ দাও ভগবান, কেন দুঃখ দাও ভগবান, কেন দুঃখ দাও ভগবান, কেন দুঃখ দাও ভগবান। গোবিন্দ, আমি তোকে স্থান করে দিচ্ছি। ছেড়ে দাও ওকে, তরুণ তুলি পারবে না, পারবে না, সে ক্ষমতা তোমাদের আর হবে না, সে ক্ষমতা তোমাদের আর হবে না। লোকটা যে পালিয়ে গেল, যাক, কিন্তু চাপাতি আমার চাই। কিছু ভাববেন না বাবু, চাপাকে পাইয়ে দেওয়া আর আমার। কিন্তু সাবধান, কথাটা যেন কেউ জানতে না পারে। কেউ জানবে না বাবু, কেউ জানবে না। ওই রূপ গর্বিতা নারীকে নিয়ে এসে আমি ওর উপর সহস্র নির্যাতন করি। দেখো দেখো কত তেল আছে ওর দেহে।
কেই বলে বড় লোকের খেয়াল গরিবের মানুষ দেখলে ওই জিভের জল গড়ায় আর ওর ব্যবস্থা নাকি আমাকেই করে দিতে হবে। তবে হ্যাঁ, ওই মাধব দত্ত অন্যায় থেকে চির মুক্তি পাবে। আর এইভাবে সমাজের উপকার করাই হলো আমার ধর্ম। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। মানুষ যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, আনন্দে আমি তখন অট্ট হাসি হাসি। এ তুই এখানকারই বাসিন্দা, নাম করলাম নয়। এখানে এসে তো কোন অধিকারে? মানুষের অধিকারে। আমি তো ভেবে দেখেছো কি সে অধিকার কায়েম করতে এখানে প্রবেশ করার অর্থ মৃত্যুকে বরণ করা? কেন আমি আপনার নৃশংস অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। আপনি মানুষের রক্তে হাত লাগিয়েছেন, দেশের বুকে সন্ত্রাসের আগুন জ্বলেছে। আর সেই আগুনের এবার তোমাদের পুরে মরতে হবে। সাপ দিয়ে যায় খেলা করে, সেই সাপের সময় তাদের মৃত্যু ঘটে। কি এত ইচ্ছা? আমার নয় আপনার সাপের দুর্বল কারণ আপনাকে ধরনের পথে নিয়ে যাচ্ছে। স্তব্ধ হও যুবক! কয়েকটি সন্তান করবেন আগে আপনি নিজেই সন্তান করতে পারবো, নইলে আপনার মতো কেউ রোধ করতে পারবে না। স্তব্ধ হও যুবক! দূর হয়ে যাও এখান থেকে। যাবো, কিন্তু তার আগে আমার কথার জবাব না নিয়ে এক পাও নড়বো না। আমার প্রাণ দিতে হবে। ভুল করছেন কত বাবু, প্রাণের ভয় থাকলে মৃত্যুর গহ্বরে প্রবেশ করতাম না। শোনো যুবক, তোমাকে যদি আমার অধীনে উচ্চ ব্যবহার করি, অশেষ ধন্যবাদ, কিন্তু প্রাণ থাকে আমার মৃত্যুর সাহায্যের অধীনে আমি চাকরি করবো না। রসনা সঙ্গে হয়ে কথা বল যুবক, তোরে এই মুহূর্তে আমার রাস্তা খুলে উড়িয়ে দেবে। আমি আগে বলে রাখছি, আপনার ওই পিস্তলের গুলিতে যতই শক্তি না, সাধারণ মানুষের ওকিলদের কাছে না শুধু সামান্য। এই, তাহলে এখন শক্তি পরীক্ষা হয়ে যাক। শক্তির পরীক্ষা হবে কার্যক্ষেত্রে। আমি এখানে শক্তির পরীক্ষা দিতে আসিনি, এসেছি আপনাকে পাপের পথ থেকে নিবৃত্ত করে পুণ্যের আলো দেখাতে। তবে আমিও তোমাকে জমানে যাওয়ার পথ দেখাচ্ছি। একই আমার পিস্তল হারিয়ে গেছে, পিস্তল আপনার হারিয়ে গেছে। যাক, খুঁজে নিয়ে আসুন। তবে আমি বলে রাখছি, যদি ভাবেন এই পথ থেকে সরে না দাঁড়ান, তাহলে একদিন আপনাকে এই সুন্দর পৃথিবীর মুখ থেকে হারিয়ে যেতে হবে। সাবধান, খুব সাবধান। ও সামান্য একটা মুর্শিদ হয়ে ক্ষুধার্ত সিংহের কবর থেকে পালিয়ে যাওয়ার সুযোগ, কিন্তু এই সুযোগ তুমি বারবার পাবে না যুবক। আমি প্রতুল গঙ্গোপাধ্যায় যেমন করে হোক তোমার ওই উদ্যত মাথা আমার পায়ের তলায় লুকিয়ে দেবো। আর সেদিন তোমারই রক্তে আমার এই হাত দুখানে রাঙিয়ে আনন্দে অট্ট হাসি আসবো। হাস্য নিয়তি হাস্য, আমার কপালে দারিদ্রতা লিখে রেখে আজ তুমি আড়াল থেকে হাসো। হাসো হাসো সবাই হাসো, আজ আমি সবার কাছে অবজ্ঞার পাত্র।
ও ভগবান, তুমি যদি সর্ব দুঃখ হারি হতে, তবে কেন এই হতভাগাকে একটু করুণা করলে না দয়াময়, একটু করুণা করলে না? হ্যাঁ বলো, শুনবার জন্যই তো সবসময় কান পেতে আছি দুর্গা। আমি যে আর এই দৃশ্য দেখতে পাচ্ছি না গো। কি সব দৃশ্য দুর্গা? ছেলে মেয়ে দুটো খেতে যাবে, দিনের পর দিন সন্তান সার হয়ে উঠেছে। বয়স্ক মেয়েটার পরনে একখানা শত ছিন্ন কাপড়। এই দৃশ্য আমি যে আর দেখতে পাচ্ছি না। ওসব কথা কাকে শোনাচ্ছ দুর্গা? আমি কি ইচ্ছে করে ওদেরকে ওইভাবে রেখেছি? চেষ্টার ত্রুটি তো আর করছি না। তা করছো না, তা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু উপায় একটা না করলে ছেলে মেয়ে দুটোকে যে বাঁচাতে পারবো না তো। ছেলে মেয়ে দুটোকে বাঁচাতে জানো দুর্গা, জানো, শুধু ছেলে মেয়েকে নয়, তোমার আর আমার বাঁচার একটা পথ আছে। কি পথ গো? ওই ছেলে মেয়ে দুটোকে একসাথে গলা টিপে শেষ করে দেওয়া। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি নিজের হাতে ছেলে মেয়ে দুটোকে তারপরে এসো, তুমি আর আমি দুজনে মিলে বিস্ফার করে সব জ্বালার অবসান করি। কি অনেক করে কথা বলছো গো। অভাবে পড়লে মানুষ এত নিষ্ঠুর হতে পারে না। তাছাড়া অন্য কোনো পথ নেই দুর্গা। আমার অদৃষ্ট আমাকে গোকুল সাগরে ফেলে হাবুডু খাওয়াচ্ছে। এর থেকে আর আমি কোনোদিন মুক্তি পাবো না, কোনোদিন মুক্তি পাবো না। মানুষকে চোখের পরে সুখের মুখ দেখতে পাই গো। আমার দীর্ঘ বিশ্বাস এই দুঃখ আমাকে পৃথিবীতে থাকবে না গো। আমাকে পৃথিবীতে থাকবে না। তুমি একটু ধরে গো। ধৈর্য ধরে তো বহুদিন অপেক্ষা করেছি, এবার হয়তো গলায় ধরি দিতে হবে। না, তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি চুপ করো। আমার অলক্ষণী কথা তুমি মুখে এনো না। হে ভগবান, তারা কি আমার যেন মৃত্যু হয় ঠাকুর, আমার যেন মৃত্যু হয়, আমার যেন এই তো সংসারের নিয়ম, যে কাঁদে নিষ্ঠুর ভগবান তাকে আরো বেশি করে কাঁদায়, যে অকুল সমুদ্রের পরে হাবুডুবু খায় তাকে আরো বেশি ডুবিয়ে ধরে। এই হলো তার বিচার। কার কাছে বিচার চালাচ্ছ মদন দত্ত? আরে চৌধুরী মশাই যে, আসুন আসুন বসুন, কি ভাগ্য আমার, আপনার মতো লোকের পায়ে ধুলো। এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার মাধবের সঙ্গে দেখা করে আসবো। সে আমার পরম সৌভাগ্য। জয় শিব শম্ভু। তবে তবে যে শুনলাম তুমি নাকি একটা চাকরি পেয়েছো। না চৌধুরী মশাই, আমার মতো হতভাগাকে কে চাকরি দেবে বলতে পারেন? তবে যে শুনলাম দুদিন বাড়িতে ছিলে না। আপনি ঠিকই শুনেছেন চৌধুরী মশাই, গিয়েছিলাম একটা ছোটখাটো চাকরির খোঁজে, আর একটা ছেলেরও খোঁজে। বেশ ভালো কথা। আর মেয়ে তাহলে বিয়ে ঠিক হলো? না চৌধুরী মশাই, কোনো ছেলেই রাজি হলো না। কেন? শুধু হাতে কি করে মেয়ে নিতে রাজি নয় চৌধুরী মশাই,
কিন্তু মেয়ের বয়স তো পার হয়ে গেল মাধব। কি করব বলুন, কোনো যে উপায়ই নেই। কথা ভাবে শুনো মাধব, তোমার কথা শুনে আমার প্রাণটা বড় হয়ে কেঁপে উঠেছে। আজ আমি একটা উপায় স্থির করেছি, যদি অভাব না থাকে। না না, এর বিয়ের জন্য আমি পাগল হয়ে যাচ্ছি, আর অমত করবো কেন? বলুন বলুন চৌধুরী মশাই, কি সেই ছেলেটি? বলুন বলুন। এর মানে আমার বাবুর কথাই বলছি। চৌধুরী মশাই, হ্যাঁ, ওই সেদিক দিঘির ঘাটে তোমার মেয়েকে দেখে বাবুর বেশ পছন্দ। জয় শিব শম্ভু। কিন্তু টাকার কথা ভাবছো? বিয়েতে একটা কাটা করেও খরচ করতে হবে না, জানো তোমার সংসারে কোনো অভাব না থাকে, সেই ব্যবস্থাও করে দেব। কিন্তু তা তো হবে না চৌধুরী মশাই। কেন হবে না? ওই বাবুর প্রথম পক্ষের বউ আছে বলে। জানো না তো, আগেকার আমলে একটা বেটা ছেলে আর শাশুড়ি বিয়ে করতে পারতো। তাছাড়া এই যুগেই দেখো না, ওই আমাদের গায়ে শ্রীধর চৌধুরী তিনটি বউ, আর উপর তা আমি জানি। তবে না আবার কি আছে? আর এটুকু বলতে পারি, যদি বাবুর সঙ্গে তোমার মেয়ের বিয়ে হয়, ভবিষ্যতে তুমি পায়ের উপর পা দিয়ে দিব্যি সুখে থাকতে দিন কাটাতে পারবে। না না, মেয়ের জীবন নষ্ট করে চাই না আমি সুখী হতে। জেনে শুনে হাত পা বেঁধে মেয়েকে তো আর আমি জলে ফেলে দিতে পারি না। বড় কি হে মাধব, এত বড় বিরাট ধনী মানিল আর বলছো জলে ফেলে দিচ্ছ। জয় শিব শম্ভু। ধনী হলো সে একটা নর ঘাতক, তার সঙ্গে মেয়ে বিয়ে দিয়ে আমি কোনোদিন মহাপাতকে হতে পারবো না। এই দেখো, সেসব তোমার দেখার দরকার কি? তুমি মেয়ের বিয়ে দিবে, বিনিময়ে দারিদ্র দূর করে নেবে। আর এই দেখো, তোমার এই কুলে ঘরটাও অট্টালিকা বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। থাক চৌধুরী মশাই, আর লোক দেখাবেন না। রাজরানী হলে কত হিরে চৌরু তার দাসী। রাজধানী হওয়ার দরকার নাই, বিয়ে দিতে না পারি মেয়েকে গলা টিপে শেষ করে দেব, তবু ওই নিষ্ঠুর জল্লাদের হাতে কিছুতেই সম্প্রদান করবো না। কি বলছো মাধব? আমার বাবুকে তাহলে ছিল না? খুব চিনি। চিনলে মৃত্যুর জল্লা করবে না। অমন দয়ালু, জয় শিব শম্ভু। দয়ার প্রত্যাশী মাধব দত্ত নয়। কিন্তু এর পরিণাম কি হবে ভেবে দেখেছ? সে বলে বাবু তোমার মেয়েকে জোর করে বিয়ে করতে পারত। চৌধুরী মশাই, সে খবর আমাদের হবে না। এসে এখন আমাদের হয়নি যে তার খুশিতে কাজ করবে। কি বলতে চাও তুমি? বলছি আপনার এই ইচ্ছার বিরুদ্ধে আর কন্যাকে তোমরা কখনো জোর করে ধরিয়ে দিতে পারো না। যে হাত দিয়ে জোর করে ধরে নেওয়ার চেষ্টা করবে, সে হাত তুমি মরতে লাগিয়ে দেবো। তোমার বড় আলোক কাটিয়েছে। কল্যাণ, তুমি চৌধুরী মশাইকে কিছু বলো না বাবা। বলার আর কি বাকি রেখেছো মাধব দত্ত? যা, আমি তোমার কাছে শেষ কথাটা শুনতে চাই। বলো মাধব, বকুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোমার মেয়ে চাপার বিয়ে যাবে কিনা? না, দেবে না। চুপ কর মাধব। আমি যাকে প্রশ্ন করেছি উত্তরটা তার মুখ থেকেই শুনতে চাই।
পাতো তোমার মেয়ের বিয়ে একটা নিষ্ঠুর দোলাতের হাতে কিছুতে মেয়েকে আমার তুলে দেব না। এই তাহলে তোমার শেষ কথা। হ্যাঁ চৌধুরী মশাই, তবে তুমিও জেনে রাখো বাবু, এই জন্মেও তোর মেয়েকে আমি বিয়ে দিতে পারবি না। নিশ্চয়ই পারবে, বিয়ে পারবো বস্তু দেখবো। আর ঘরে চারটা মাথা আছে যে মহাদান প্রভু বন্দ্যোপাধ্যায় অগ্রাহ্য করে বিয়ে করার সাহস করে। সে সাহস আছে সেই মৃত্যু পদযাত্রী এই কল্যাণ রায় নিজেই। বললাম হ্যাঁ দত্ত কাকা, চাপাকে আমি বিয়ে করতে রাজি। এ কি তোমার প্রাণের কথা বাবাজি? ওর কথা তুমি বিশ্বাস করো না মাধব, ওই জেদের মাসে বলেছে ও বিয়ে করবে না। দত্ত কাকা আপনি বিশ্বাস করো, আমি ধর্ম সাক্ষী করে বলছি চাপাকে আমি সত্যিই বিয়ে করবো, যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি বলো কি বাবাজি? তোমার হাতে আমার ভাগি চাপাকে তুলে দিতে পারলে আমি যে নিজেকে বড় ভাগ্যবান মনে করবো। কিন্তু কোনো কিছু করবে না দত্ত কাকা, বিয়ের যাবতীয় খরচ আমি দেবো। তুমি আমাকে ভীষণ দুশ্চিন্তার হাত থেকে বাঁচালে বাবা। আশীর্বাদ করি ভগবান তোমার মঙ্গল করুক। আপনি এবার যেতে পারেন চৌধুরী মশাই। আমি যাই এই শুভ সংবাদটা চাপার মাকে দিয়ে আসি। ভগবান বলে তুমি আরো কিছু বলার আছে চৌধুরী মশাই? এর অপমান করার পরিণাম কি জানো? হরিনামের কথা করে চিন্তা করবো চৌধুরী মশাই। আগে বিয়েটা ভালোই হয়ে যাক, তারপরে মাথায় যাক আর গোদ্দামে যাক, তাতে আমার কোনো দুঃখই থাকবে না, তাতে আমার কোনো দুঃখই থাকবে না। শুনলেন তো? তাহলে আর দেরি করছেন কেন? দয়া করে এবার বাড়ি থেকে যেতে পারেন। নিশ্চয়ই যাবো, কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি তোমার, যদি প্রাণের মায়া থাকে এই বিয়ে করতে সাহস করো না। আর তুমি এখানে যাও, এই বিয়ে হবে আর তা গোপনে নয়। গায়ের সবাইকে নিমন্ত্রণ করবে, তুমিও বাদ করবে না। বটে, তোমার এই উদ্যত মাথা আমি পুরোর সাথে মিশিয়ে যাবো। তার আগে তোমাদের অহংকার চূর্ণ হয়ে যাবে। বেশ দেখবো প্রতাপশালী পুতুল বন্দ্যোপাধ্যায়কে অকার্য করে তুমি কতদিন দেখতে পারো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। পুতুল বন্দ্যোপাধ্যায় ভেবেছিল দারিদ্রকে অর্থের লোভ দেখিয়ে তার সর্বনাশ করবে, কিন্তু না, চাপাকে বলেছিলাম তার বাবার মতামত আমি আদায় করবো। তাই অপমান করিনি, তার অন্যায় প্রস্তাব ব্যর্থ করে দিয়েছি। আর সেই মুহূর্তে তোমাকে বিয়ে করার অনুমতি দাও তোমার বাবার কাছ থেকে পেয়ে গেছি। আর আমাদের নিয়েতে বাধা নেই চাপা। ভয়টা আবার কিসে? কোনো ভয় নেই চাপা, কোনো ভয় নেই। ভগবান যাদের সহায় তাদেরকে কেউ কোনোদিন ক্ষতি করতে পারে না। শোনো চাপা, কেন কিছুই করতে পারবে না? দুদিন পরে তার সঙ্গে দিয়ে তার হাত ধরে কোনো ক্ষতি হবে না। ও বিশ্বাস হচ্ছে না? বেশ, তাহলে এই মুহূর্তে আমার স্বীকৃতি জানিয়ে দিচ্ছি। ভগবানকে সাক্ষী রেখে বলছি, আজ থেকে আমি তোমাকে ধর্মপত্নী বলে গ্রহণ করলাম।
চাপা, আজ থেকে আমি তোমার কে? আমি তোমার বন্ধু, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বন্ধু, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। ঘুমটা খালি খোলার আগে একটু সময় দাও, পায়ের ধুলা ভাঙিয়ে মাথায় নিতে দাও। ঘুমটা খালি খোলার আগে একটু সময় দাও, পায়ের ধুলা ভাঙিয়ে মাথায় নিতে দাও। খোদার পরেই তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বন্ধু, তুমি আমার স্বামী, খোদার পরেই তোমায় আমি বড় বলে জানি। আজকে দুজন দুজনাতে পেয়েছি যে ঠাই, তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। আজকে দুজন দুজনাতে পেয়েছি যে ঠাই, তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। তুমি যে শুধু আমার, তোমারই আমি, খোদার পরেই তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বন্ধু, তুমি আমার স্বামী, খোদার পরেই তোমায় আমি বড় বলে জানি। দেখছি তোমার এত রূপ আমার ভাগ্যে শরীরে তো। না, আজকের মতো বিদায় চাপা, আজকের মতো বিদায়। নায়ক নায়িকার গান শুনে নাজমুল দুজনকে 500 টাকা উপহার দিয়েছেন, এখন 50 টাকা উপহার দিয়েছেন। ইনকাম এটাই। আমাকে ডাকছে। তাই বইলা হেইলে বদনা বাড়ি থেকে চলে যাইলো, আজ পর্যন্ত ফেরবার সময় হইল না। হারার পোড়া একটা বাড়াও, তাহলে পিড়াইয়া যদি শেষ করে না দিত
বুঝবো আমি? তাহলে আমি বুঝি তোর কেউ নয়। যখন ছিল তখন, এখন কি তোমার খাইতেছি না পটাছি? যে তোমার কথা শুনতে হইব। বটে, বড় লোকের গলা মিটাইয়া বড় গর্ব আছে না? জানোস? তোর এই গর্ব আমি লাঠি দিয়ে ফিরাইয়া ভাঙতে দিব। আমারে চেনস না বাবা, তুই আলা গরিবের পুরা আর গরিবরে যখন খুন করতেছ ভাবছস এই আমি তোরে সোহাগ করুম। করতে বা কইছে কেনা? আমি তোমার কোনো কথাই শুনবো না। আমিও তোরে ক্ষমা করুম না। দেখো বাবা, চুপ করে থাকো, নইলে কি করবি হারামখোরা, কি করবি? এই ছুরিটা তোমার পেটের মধ্যে ঢুকাইয়া শেষ করে দিমু, শেষ করে দিমু। সাবধান বাবা, সাবধান। কালে কালে হইল কি পোলা হইয়া বাপের চুরি দেয়া ভয় দেখাইব। ঠিক আছে, আমিও সত্যির ছেলে মাছ ধরে ভাত খাই। তোর মতো হারামি যদি না না পরাণ থাকতে ওই পোলা মানে মুখ দর্শন করুন না। যদি আমার কথা মিথ্যা হয় তাহলে ওই পোলা জন্মে যেন আমার নরকে ইচ্ছা নয়, নরকে ইচ্ছা নয়। আরে ওই স্বর্গ থেকে একটা তিনি নামে আসছে যে আয় আয় বাবা। কোন শালা আমার মেয়ের মাথা সিঁড়িটা মারিয়ে আমি চাই না সিঁড়ি। হেঁটে হেঁটে ওই স্বর্গে যেতে চলেছ কালী চরণ। কে বাবা যাবে যাচ্ছে একটা ছেলে কানে এই আগে পেছনে সব দিশাটা মাটি ওই শুনছো? এই দিনের খাবার আশিটা পয়সা খরচ করে নেশাটা জমাইলাম। আর কোন শালা হারামি লোক এমন দামি নেশাটা সাজিয়ে দিলাম। এই যে কালী চরণ শুনতে পাচ্ছ না বুঝি? একটা মানে আমাকে ওইখানটা হ্যাঁ ভাই, সামনে না সাত সকালে এমন ভাবে কোথায় চলেছে বলো তো? 11টা গান আমার কোথায় জানো? আমার কতদিন করে আর কেউ নেই, সেখানে যাই একবার ঘুরে আসবার। তাই বুঝি আর ছুরির দোকানে যাচ্ছ? না, যাচ্ছি না, আসছে খাটের পয়সা খরচ করে। ভাইয়া, এবার ওই ছাই পাত খাওয়া বন্ধ করে দাও। বন্ধ
করে দিয়েছিলাম দাদা, আমার ধরলে কেন? কি করব, এই হঠাৎ করে মনটা পড়ে গেল, সেই থেকে মনটা ভেঙে এই ভেঙে আমার থেকে জড়া দিতে এই বোতল সুন্দরীকে শান্তি করেছি। শোনো কালীচরণ, এবার ওই বোতল কথা ছেড়ে দিয়ে পুনরায় সংসার ধর্মে মন দাও। সংসার সংসারটা কাকে দিয়ে করব বলতে পারো? কেন ভাই, দেশে কি মেয়ের মরদ লেগেছে? কিন্তু আমার বয়স তো একটু বেশি হয়ে গেছে। আরে ভাই তাতে কি, তোমার এখনো যা যৌবন আছে দিনটি তোমারই মেয়েকে বুড়ি করে দিতে পারবে না। না, আর সংসারী হয়ে কাঁদছে, তাহলে এত বিষয় সম্পত্তি কে ভোগ করবে? সে চিন্তা নেই, এই নাগাল সবাই শরীর পিছনে